ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সাটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা প্যাসিভ সেন্টেন্সের ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার টেন্স কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব। প্যাসিভ সেন্টেন্সের যখন আমরা ফিউচার ইনডেফিনিট গঠন করব তখন যেই গঠন প্রক্রিয়াটা আমরা অনুসরণ করব সেটা হলো প্রথমে সাবজেক্ট অনুসারে শ্যাল বি বা উইল বি, ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রয়োজনে বাই এবং অবজেক্টের ব্যবহার করব। চলো মূল আলোচনায় এসে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভ সেন্টেন্সের গঠন কি করে হয় সেটা জেনে নিই। প্যাসিভ সেন্টেন্স এবং আজ আমরা ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে আমরা যখন টেন্স শিখি তখন মূলত অ্যাক্টিভ সেন্টেন্সের উপরেই আমাদের টেন্সের গঠন প্রণালী বলা হয়, কিন্তু আমরা আজ যেটা শিখছি সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার টেন্সের প্যাসিভ সেন্টেন্স গঠন। প্রথমে আমরা ডেফিনেশনটা বা এর যে গঠন প্রণালী সেটা সম্পর্কে একটু জেনে নিই। ভবিষ্যতে কোনো কিছু করা হবে, বলা হবে, দেখা হবে, শোনা যাবে, অর্থাৎ কারো দ্বারা কিছু করা হবে নির্দেশ করতে প্যাসিভ সেন্টেন্সের ফিউচার ইনডেফিনিট টেন্সের ব্যবহার হবে। তো ভবিষ্যতে কারো দ্বারা কিছু করা হবে, যেমন ধরো কলমটি কেনা হবে, তোমাকে বলা হবে, কাজটি করা হবে, বইগুলো টেবিলের উপর রাখা হবে, তাদেরকে আমন্ত্রণ জানানো হবে, একটা খেলা অনুষ্ঠিত হবে। এইভাবে অর্থাৎ কে করবে সেটা সোজাসুজি বলে দেওয়া নেই, এবং যদি কে করবে সেটা বলতে হয় তবে দ্বারা দিয়ে বলতে হয়। তো সেই ধরনের ক্ষেত্রে যখন ভবিষ্যতে কোনো কিছু করা হবে নির্দেশ করবে, সোজাসুজি তোমরা ফিউচার ইনডেফিনিটের প্যাসিভ সেন্টেন্সের এই গঠন প্রক্রিয়াটাকে অনুসরণ করবে। তো আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, প্যাসিভে অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সে সাবজেক্ট অর্থাৎ বাক্যের কর্তা ক্রিয়ায় অংশগ্রহণ করে না, অর্থাৎ কাজে অংশগ্রহণ করে না। যদি বলি ফুটবল খেলা হবে, তো এখন ফুটবল কিন্তু খেলবে না, কে খেলবে সেটা বলে দেওয়া নেই। যদি বলতে হয় ফুটবল খেলা হবে খেলোয়াড়দের দ্বারা, তো খেলোয়াড়দের দ্বারা এটা গুরুত্বহীন করে পরে বলা হয়। তো এটাই হচ্ছে প্যাসিভ সেন্টেন্সের মূল জায়গা। তো তোমরা বুঝতে পারলে যে সাবজেক্ট ক্রিয়াতে অংশগ্রহণ করে না এবং যে ক্রিয়াতে অংশগ্রহণ করে সে পরে দ্বারা দিয়ে ব্যবহার করা হয় বা তার উল্লেখ করা হয়, এবং ট্রানজিটিভ ভার্বের ব্যবহার হয়। ট্রানজিটিভ ভার্ব কথার অর্থ হচ্ছে সকর্মক্রিয়া। প্যাসিভ সেন্টেন্স মূলত ট্রানজিটিভ ভার্ব দিয়েই তৈরি করা হয়। যে ভার্বের পর তার অর্থ সম্পূর্ণ করার জন্য কর্ম অর্থাৎ অবজেক্ট বসানোর প্রয়োজন পড়ে সেগুলোকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন রিড, আই রিড এ বুক, রিডের পরে বুক বইটি বলা হয়, বইটি হচ্ছে অবজেক্ট। আই প্লে ফুটবল, প্লেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কিন্তু কিছু ভার্ব আছে যেগুলো ইনট্রানজিটিভ, যার পর অবজেক্টের ব্যবহার হয় না, যেমন ধরো স্লিপ, লাফ, স্মাইল, রান ইত্যাদি। এই ধরনের এই ধরনের ভার্বের পর অবজেক্টের ব্যবহার হয় না, তাই এগুলোকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তো তোমরা মনে রাখবে প্যাসিভ সেন্টেন্সে মূলত ট্রানজিটিভ ভার্বের ব্যবহার হয়। একটা উদাহরণ দেখো, তাকে বলা হবে, হি উইল বি টোল্ড। যদি বলি কলমটি কেনা হবে, দ্য পেন উইল বি বট। একটি চিঠি লেখা হবে, এ লেটার উইল বি রিটেন। আমরা তো বাংলা ক্রিয়ার রূপ কি অনুসরণ করব? ইতিমধ্যেই আমি এখানে কিছু বাংলা ক্রিয়ার রূপ দিয়ে দিয়েছি, অর্থাৎ বাংলাতে যে কাজ করা সেটা কিভাবে বলা হবে সেটা কি এখানে আরেকবার দিয়ে দেওয়া রয়েছে। বাংলা ক্রিয়ার রূপ: করা হবে, বলা হবে, জানা যাবে, দেখা যাবে, দেখা হবে, আমন্ত্রণ করা হবে, অনুষ্ঠিত করা হবে। এই ধরনের সেন্স যখন তোমরা পাবে তখন সেটাকে ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভের গঠন তোমরা ব্যবহার করবে। যে আরেকটা এক্সাম্পল দেখো, কাজটি করা হবে, দ্য ওয়ার্ক উইল বি ডান। তোমাকে বলা হবে, ইউ উইল বি টোল্ড। তো এবার আসি আমরা, যখন তোমরা বুঝে গেলে যে সেন্টেন্সটা প্যাসিভ সেন্টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্সে আছে, তো সেক্ষেত্রে তোমরা গঠনটা কিভাবে করবে। গঠন বলতে মূল কনস্ট্রাকশন, প্রথমেই সাবজেক্ট বসাবে, যার সম্পর্কে বলা হচ্ছে সেটা বসবে, এবং সাবজেক্ট অনুসারে হয় শ্যাল বি আর নয়তো উইল বির ব্যবহার করবে। তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, বাকি যদি অন্য কিছু থাকে সেই অংশটা বসাবে, এবং শেষে দ্বারা দিয়ে যে কাজটি করছে, ডুয়ার অফ অ্যাকশন, তার উল্লেখ যদি থাকে তবে দ্বারা বাই দিয়ে অবজেক্টটাকে বসিয়ে দেবে। এখানে দেখো লিখে দিয়েছি, আই এবং উই যদি সাবজেক্ট হয়
তো সেক্ষেত্রে শ্যালের ব্যবহার হয়, যদিও এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। সমস্ত ক্ষেত্রেই আমরা আজ বা আজকাল উইলের ব্যবহার পেয়ে থাকি, অর্থাৎ উইল বি। তো তোমরা আই এবং উইয়ের সাথে শ্যাল বির ব্যবহার করতে পারো। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। দেখো 3 নম্বর এক্সাম্পলটা, ছবিটি আঁকা হবে। দ্য পিকচার উইল বি ড্রন। ছবিটি, এটাই হচ্ছে সাবজেক্ট। দেখো এই আঁকা কাজটা কিন্তু ছবিটি করছে না, কে করবে সেটা বলে দেওয়া নেই। যদি বলতে হয়, ধরো ছবিটি তোমার দ্বারা আঁকা হবে, দ্য পিকচার উইল বি ড্রন বাই ইউ। এখানে যে আঁকবে সে হচ্ছে ইউ, তাকে কিন্তু পরে বসানো হচ্ছে। অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সের যে সাবজেক্ট থাকে, যে কর্তা থাকে, বা যে প্রথমে বসে, মূলত প্রথমে বসে, সে কিন্তু যে ক্রিয়া থাকে সেটাতে অংশগ্রহণ করে না। প্যাসিভে সবসময় ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার হয়। তো আমরা যে গঠনটা পেলাম, দ্য পিকচার উইল বি ড্রন। যদি বলি আমাকে বলা হবে, এখানে আমাকে ইংরেজি হচ্ছে আই শ্যাল বি সেইড বা আই শ্যাল বি টোল্ড। পাখিটি দেখা যাবে, দ্য বার্ড উইল বি সিন। পাখিটি দেখা যাবে, পাখিটি ইংরেজি দ্য বার্ড, তার সাথে তোমরা উইল বি বসাবে এবং ভার্বের থার্ড ফর্ম সি স সিন। আরও কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই। কিছু বই কেনা হবে, সাম বুকস উইল বি বট। কিছু কলম বিক্রি করা হবে, সাম পেন্স উইল বি সোল্ড। এই কলমটি ভাঙা হবে, দিস পেন উইল বি ব্রোকেন। বইগুলি টেবিলের উপর রাখা হবে, দ্য বুকস উইল বি কেপ্ট অন দ্য টেবিল। ছেলেগুলোকে আমন্ত্রণ জানানো হবে, দ্য বয়েজ উইল বি ইনভাইটেড। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, দ্য প্রোগ্রাম উইল বি অ্যারেঞ্জড। এইভাবে তোমরা এই প্যাসিভের ফিউচার টেন্স ব্যবহার করবে। এবার দেখো পয়েন্ট 4-এ নেগেটিভ কীভাবে করবে। নেগেটিভ করতে গেলে তোমরা যে শ্যাল বি বা উইল বির ব্যবহার পাচ্ছ তার মাঝে নটের ব্যবহার করে দেবে। প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল নট বি সাবজেক্ট অনুসারে বা উইল নট বির ব্যবহার করবে, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রয়োজনে বাই এবং অবজেক্ট দেবে। বাই এবং অবজেক্ট, এখানে অবজেক্টই কিন্তু মূল কাজটি করে। যেমন ধরো ফুটবল খেলা হবে না, তো ফুটবল উইল নট বি প্লেড। আমি শ্যাল বি বা উইল বির মাঝে নটটা বসিয়ে দেবো। তোমাকে বলা হবে না, ইউ উইল নট বি টোল্ড। আমাকে বলা হবে না, আই শ্যাল নট বি টোল্ড। তোমাকে জানানো হবে না, ইউ উইল নট বি ইনফর্মড। কাজগুলো করা হবে না, দ্য ওয়ার্কস উইল নট বি ডান। বলটি কেনা হবে না, দ্য বল উইল নট বি বট। তোমাকে বইটি দেওয়া হবে না, ইউ উইল নট বি গিভেন দ্য বুক। এবার আসছি আমরা ইন্টারোগেটিভে। ইন্টারোগেটিভ হচ্ছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন। এক্ষেত্রে তোমরা সাবজেক্টের পূর্বেই, মূলত বাক্যের শুরুতেই প্রয়োজন অনুসারে শ্যাল বা উইল বসিয়ে দেবে, তারপর সাবজেক্ট, তারপর একটা বি বসাবে এবং তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রয়োজনে বাই এবং অবজেক্ট বসিয়ে দেবে। যেমন ধরো বইটি কি টেবিলের উপর রাখা হবে, প্রশ্ন করা হচ্ছে। উইল দ্য বুক বি কেপ্ট অন দ্য টেবিল। যদি বলি না, বইটি টেবিলের উপর রাখা হবে না, নো, দ্য বুক উইল নট বি কেপ্ট অন দ্য টেবিল। তাকে কি চিঠিটি পাঠানো হবে, উইল হি বি সেন্ট। তাকে কি কোনো চিঠি পাঠানো হবে, উইল হি বি সেন্ট এনি লেটার। এখানে অবজেক্ট দুটো আছে, একটা তাকে, একটা চিঠি। তো চিঠিটাকেও আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করে এই কোশ্চেনটাকে লিখতে পারি, উইল এনি লেটার বি সেন্ট টু হিম। তো দুটো আমরা ইংরেজি পেলাম, উইল হি বি সেন্ট এনি লেটার মানে কিন্তু এটাই, উইল এনি লেটার বি সেন্ট টু হিম। হ্যাঁ, তাকে একটি চিঠি পাঠানো হবে, ইয়েস, এ লেটার উইল বি সেন্ট টু হিম, বা হি উইল বি সেন্ট এ লেটার। আমরা ইন্টারোগেটিভ পেয়ে গেলাম। আরও দু একটা ইন্টারোগেটিভ আমি বলে দিচ্ছি। ছেলেটিকে কি আমন্ত্রণ জানানো হবে, উইল দ্য বয় বি ইনভাইটেড। না, তাকে আমন্ত্রণ জানানো হবে না, নো, হি উইল নট বি ইনভাইটেড। কাজটি কি করা হবে, উইল দ্য ওয়ার্ক বি ডান। হ্যাঁ, কাজটি করা হবে, ইয়েস, দ্য ওয়ার্ক উইল বি ডান। এবার আমরা পয়েন্ট 6-এ আসছি। পয়েন্ট 6-এ দেখো নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দুটোকে মিশিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যদি দেখো নেগেটিভও আছে ইন্টারোগেটিভও আছে, তো উইল নটের শর্ট ফর্ম বা কন্ট্রাক্টের ফর্ম হচ্ছে ওন্ট এবং শ্যাল নটের কন্ট্রাক্টের ফর্ম হচ্ছে শান্ট। স্পেলিংটা দেখে নেবে। এটা দিয়ে তোমরা বাক্যটা শুরু করবে, তারপর সাবজেক্ট, তারপর বি, তারপর ভার্বের থার্ড ফর্ম, অন্যান্য অংশ এবং বাই দিয়ে অবজেক্ট। গাড়িটি কি চালানো হবে না, প্রশ্ন করা হচ্ছে, আবার নাও বলা হচ্ছে। ওন্ট দ্য কার বি ড্রিভেন, ওন্ট দ্য কার বি ড্রাইভেন। হ্যাঁ, গাড়িটি চালানো হবে, ইয়েস, দ্য কার উইল বি ড্রাইভেন। না, গাড়িটি চালানো হবে না, নো, দ্য কার উইল নট বি ড্রাইভেন। বইটি কি কেনা হবে না, ওন্ট দ্য বুক বি বট।
হ্যাঁ, বইটি কেনা হবে। ইয়েস, দ্য বুক উইল বি বট। না, বইটি কেনা হবে না। নো, দ্য বুক ওন্ট বি বট। ফুটবলটি কি খেলা হবে? উইল দ্য ফুটবল বি প্লেড? হ্যাঁ, ফুটবলটি খেলা হবে। ইয়েস, দ্য ফুটবল উইল বি প্লেড। চিঠিটি কি লেখা হবে? উইল দ্য লেটার বি রিটেন? হ্যাঁ, চিঠিটি লেখা হবে। এগুলো সাধারণ প্রশ্ন। যদি এর সাথে নেগেটিভ জুড়ে দিই, চিঠিটি কি লেখা হবে না? ওন্ট দ্য লেটার বি রিটেন? ছেলেটিকে কি আমন্ত্রণ জানানো হবে না? ওন্ট দ্য বয় বি ইনভাইটেড? তো ওন্ট দিয়ে তোমরা শুরু করবে, প্রয়োজনে শান্ট ব্যবহার করতে পারো। এবার আসছি ডাব্লিউএইচ কোশ্চেনে। ডাব্লিউএইচ কোশ্চেন কথার অর্থ হচ্ছে সাবজেক্টিভ কোশ্চেন, যে প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে দেওয়া যায় না। যেমন ধরো এর আগের প্রশ্নটা ছিল গাড়িটি কি চালানো হবে না, তুমি হ্যাঁ কিংবা না বলতে পারো। কিন্তু এখানে ডাব্লিউএইচ ফ্যামিলির যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো দিয়ে যদি তুমি প্রশ্ন করো তো এর উত্তর ডিটেলে দিতে হয়, হ্যাঁ বা না বললে হয় না। এক্ষেত্রে যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো রয়েছে, হু মানে কে বা কারা, কিন্তু প্যাসিভে কাকে বা কাদেরকে এর অর্থ আসে। হুইচ মানে কোনটি বা কোনগুলি, হুম মানে কাকে বা কাদেরকে, হোয়াট মানে কি বা কি কি, হোয়ার মানে কোথায়, হুজ মানে কার বা কাদের, হোয়েন মানে কখন বা কবে, হোয়াই মানে কেন, হাউ মানে কিভাবে। এছাড়াও হাউ দিয়ে আরও অন্যান্য প্রশ্ন তৈরি করা যায়। কাকে অনুরোধ করা হবে? হু উইল বি রিকোয়েস্টেড। ছেলেটিকে অনুরোধ করা হবে, দ্য বয় উইল বি রিকোয়েস্টেড। কোন বইটি কেনা হবে? হুইচ বুক উইল বি বট। একটি বাংলা বই কেনা হবে, এ বেঙ্গলি বুক উইল বি বট। কি পরিবেশন করা হবে? হোয়াট উইল বি সার্ভড। চাইনিজ ডিশ পরিবেশন করা হবে, চাইনিজ ডিশ উইল বি সার্ভড। পাখিটি কোথায় দেখা যাবে? হোয়ার উইল দ্য বার্ড বি সিন। পাখিটি এখানে দেখা যাবে, দ্য বার্ড উইল বি সিন হেয়ার। কখন কাজটি করা হবে? হোয়েন উইল দ্য ওয়ার্ক বি ডান। আগামীকাল কাজটি করা হবে, দ্য ওয়ার্ক উইল বি ডান টুমরো। কেন এটা ফেলে দেওয়া হবে? হোয়াই উইল ইট বি থ্রোন অ্যাওয়ে। ফেলে দেওয়া হচ্ছে থ্রোন অ্যাওয়ে, এটা ফেলে দেওয়া হবে না, ইট উইল নট বি থ্রোন অ্যাওয়ে। কিভাবে কাজটি করা হবে? হাউ উইল দ্য ওয়ার্ক বি ডান। খুব সহজেই কাজটি করা হবে, দ্য ওয়ার্ক উইল বি ডান ভেরি ইজিলি। আমি তোমাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেন কীভাবে তৈরি হয় তার কিছু নমুনা তোমাদেরকে দিয়ে দিলাম, যদিও এছাড়াও কিছু ব্যতিক্রমী নিয়মও রয়েছে। এবার আসি আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভে। এতক্ষণ তোমরা যতগুলো সেন্টেন্স পেলে এগুলো সবই কিন্তু প্যাসিভে রয়েছে। এবার দেখো যে একটা অ্যাক্টিভ সেন্টেন্স এবং তার প্যাসিভ দুটোই করে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে যে অ্যাক্টিভে কিভাবে সাবজেক্ট কাজ করে এবং প্যাসিভে কিভাবে সাবজেক্ট কাজ করে না। অর্থাৎ অ্যাক্টিভে সাবজেক্ট অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে, এবং প্যাসিভে যে সাবজেক্ট সে নিষ্ক্রিয় থাকে। তিনি আমাকে সাহায্য করবেন, এখানে সাহায্য করা কাজটা তিনিই করবেন, অর্থাৎ তিনি যদি আমাকে সাহায্য করেন তাহলে এটা হয়ে যাবে অ্যাক্টিভ। তো হয়ে যাবে, এখানে আছে হি উইল হেল্প মি, এটা দেখো অ্যাক্টিভ। যদি এটাকেই প্যাসিভ করে দিই, আমাকে সাহায্য করা হবে তার দ্বারা। এখানে আমাকে সাহায্য করা হবে, আমি কাউকে সাহায্য করব না, আর সাহায্যটা করবে কি? তার দ্বারা। তো অতএব বুঝতেই পারছো এখানে সাবজেক্ট কাজ করছে না, অতএব এটা প্যাসিভ। আই শ্যাল বি হেল্পড বাই হিম, এটা হয়ে গেল প্যাসিভ। তো তোমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটো সেন্টেন্সই পেয়ে গেলে দুটোর সাথে তুলনা করে বুঝে যাবে যে অ্যাক্টিভে সাবজেক্ট কাজ করছে এবং প্যাসিভে সাবজেক্ট কাজ করছে না, এবং দুটোর গঠন দুটোই কিন্তু ফিউচার ইনডেফিনিটের রয়েছে। ফিউচার ইনডেফিনিটের অ্যাক্টিভ এটা হি উইল হেল্প মি, ফিউচার ইনডেফিনিটের অ্যাক্টিভে শ্যাল উইল এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু প্যাসিভে দেখো শ্যাল বি, উইল বি এবং ভার্বের থার্ড ফর্ম বসে। চলো পরবর্তী পর্যায়ে আসি। তোমাদের অনেক সময় নোটিশ লেখার প্রয়োজন পড়ে, অনেক কিছুতে নোটিশ লিখতে হয়। মনে রাখবে নোটিশ লেখার ক্ষেত্রে একটা বড় অংশই ফিউচার ইনডেফিনিটের প্যাসিভে লিখতে হয়। তো যে ধরনের সেন্টেন্স তোমাদের লিখতে হয় সেই ধরনের একটা দুটো সেন্টেন্সের নমুনা এখানে দিয়েছি। একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে, এ প্রোগ্রাম উইল বি অ্যারেঞ্জড। প্রোগ্রামটা হচ্ছে তোমার সাবজেক্ট, উইল বি বসলো, ভার্বের থার্ড ফর্ম অ্যারেঞ্জ। তাদের আমন্ত্রণ জানানো হবে, দে উইল বি ইনভাইটেড। পুরস্কার বিতরণ করা হবে, প্রাইজেস উইল বি ডিস্ট্রিবিউটেড। অনেক সময় গিভেন অ্যাওয়েও দেওয়া হয়। তো তোমরা দেখতে পেলে যে কিভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভে তোমাদের ফিউচার ইনডেফিনিট টেন্সের ব্যবহার হয়। আজকের আলোচনাটা ছিল মূলত ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার টেন্সে প্যাসিভ সেন্টেন্সের গঠন কিভাবে হয়, এবং বিভিন্ন রকমভাবে আজকে বিভিন্ন উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এগুলো দেখানো হলো। তো আজকের যে আলোচনা ছিল প্যাসিভ সেন্টেন্সের ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন, সেটা এখানেই শেষ করলাম। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও।
আজ এখানেই বিদায় জানাচ্ছি। সকলে ভালো থেকো। বাই।